হ্যালো এভরিওয়ান, আমি অমিত। তা ফাইনালি আজকে চলে এসেছি। দেখো, কোরবিটে ফুটো করেছি। কোরবিটে ফুটো করতে এতটাই মজা লাগে কি বলবো, ধারণার বাইরে। তা আজকে চলে এসেছি ব্লু স্টার এসি ইনস্টল করতে। ব্লু স্টার এসিতে ফিলার করা থাকে না। তা আমি কীভাবে ফিলারটা করব তোমাদেরকে আজকে এই ভিডিওটার মাঝে সব কিছু দেখাবো। তা ঠিক আছে, তা ফিলারটা করে নিই। হাফের পাইপে কোয়ার্টার পাইপে ফিলারটা করে নিই। ফিলার করার পরে কত সুন্দর আসছে দেখো, হাফের পাইপটা কত সুন্দর ফিলার করেছি দেখো, একদম ঝাঁকানাকা ফিলার করেছি। আর এই খুব সুন্দরভাবে ফিলার করতে হবে, কেন ফিলারের যদি চারিপাশে ফেটে যায় না, তাহলে গ্যাস লিক করার সম্ভাবনা থাকে। আর ছোট্ট যদি ফিলার হয় তাও গ্যাস বার করানোর মানে অনেক বেশি থাকে। আমি সেদিনকে একটা বাড়িতে গেছিলাম, যে ব্লু স্টার এসি লাগিয়েছিল কেউ, ঠিক আছে, বলবো না যে লাগিয়েছিল সে একটু ভালো করে ফিলারটা করবে। কেন বলো তো, যে ফিলারটা করেছিল না, সে ফিলারটা একটু হাইটে ছোট ছিল, কেন ওইখান থেকে গ্যাসটা লিক করছিল। আর আমার ফিলারটা দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে ফিলার করতে চাই। তারপরে হচ্ছে আর 26-এর মডেল কি বলবো, অসাধারণ বাজে মডেল ব্লু স্টারের। 26-এর মডেল হচ্ছে ভিতর থেকে কানেক্ট করতে হয়। আর আমাদের এখানে বোলপুরে হচ্ছে কী বলো তো, ডান দিকে ফুটো করতে হয়। আর অন্য অন্য সাইড হচ্ছে বাঁ দিকে ফুটো করে জয়েন্টটা ভিতরে থাকে। এটা করা ভালো, যে ভিতরে জয়েন্টটা রাখা ভালো, কিন্তু জয়েন্টটা রাখাটাও ভালো, সেটা আমি জানি। কিন্তু এরপর থেকে ভাবছি যে বাঁ দিকে জয়েন্টটা করার চেষ্টা ভাবনা করব আমরা এই ভিডিওটার মাঝে। তা এই ভিডিওতে অনেক কিছু তোমাদের কাছে শেখালাম, যে কেউ যদি ভিতরে জয়েন করে, ঠিক আছে, তা বাঁ দিকে ফুটো করে ভিতরে কানেক্ট করে দাও। কেন বলো তো, লিকটা দেখতে সুবিধা হবে, কোনো ঝামেলা থাকবে না, ঠিক আছে, বারবার বাইরে ভিতরে করতে হবে না, এটাই। আর কত সুন্দর করে মানে ব্লু স্টার 5 স্টার মডেল, কত সুন্দর বড় ইনডোরটা, মানে কত বড় মানে ইনডোরটা, অসাধারণ। আর এখানে দেখো ডিল ব্যাটারি বিটটা দিয়ে একদম ঝাঁকানাকা করে মানে ব্যাক টু ব্যাক লাগিয়ে দিলাম হচ্ছে ক্ল্যাম্পটা লাগিয়ে দেওয়ার পরে এত সুন্দর লাগছিলো না এইখানটা, কী বলবো। আর এখানে প্রচণ্ড ধুলো ছিল, অসাধারণ ধুলো। তারপর খুব সুন্দর করে আমি র্যাপিংটা করছিলাম, যে আমার ভাইপো র্যাপিং চ্যালেঞ্জ দিয়েছিল। তা খানিকক্ষণের ভিতরে র্যাপিংটা করে দিয়েছিলাম ঝাঁটাঝাট করে। তারপর দেখো পাইপ লাইনটা দেখো এরকমভাবে নিয়ে গেছিলাম। পাইপ লাইনটা কেমন হয়েছে একটু বলবে। কভার পাইপটা এত সুন্দর করে নিয়ে এখানে সেই করে ব্যান্ড করে দিয়েছি। তারপরে ভাইপো এখান থেকে টেনে টেনে নিয়েছিল, দড়িটা ছিল, দড়িটা দিয়ে তুলে নেবো, ঠিক আছে। তা কীভাবে তুলবো সেটা তো ভিডিওর মাঝে সব কিছু দেখতে পাবো না। তা দেখো আউটডোরটা চাপানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে বলো। আর এরকম কাজ কে কে করছো, ব্যাক টু ব্যাক লেগেছে ভিডিওটার মাঝে, আমার তো খুব ভালো লেগেছে। এরকম কাজ হলে পরে খুব ভালো লাগে। আর পাইপটা কত সুন্দর নিয়ে। এখন ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করতে ভুলবেন।